আলহামদুলিল্লাহ গাইস, দেখো এই তো আমি ছাদে চলে আসছি। আর ছাদে এসে দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত এত শাক পাতা হয়েছে। দেখো কত বড় বড় হয়েছে ডোগাগুলা। তো কিছুদিন অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে এত বেশি শাক পাতা এখানে হয়েছে আমি দেখিও নাই। তারপর আমি আন্দাজে একটা পোস্ট দিয়েছি যে ছাদে যাচ্ছি, তো দেখলাম যে সত্যি সত্যি ছাদে অনেক গাছ হয়ে গেছে, অনেক শাক সবজি হয়েছে। দেখলাম ফুল গাছগুলো বড় বড় হয়েছে, মার্শাল্লাহ খুব ভালো লাগছে ছাদে এসে। আর দেখেন আমি কত মনে খুশিতে এখানে গাছগুলা মানে ডোগাগুলা কেটে নিচ্ছিলাম। এত সুন্দর হয়েছে শাকগুলা, একদম তরতাজা ছিল। আর কাটতেও খুব আনন্দ লাগছিল, আমার বাচ্চারাও খুব খুশি হচ্ছিল যে মাম্মি কতগুলা শাক পাতা হয়েছে। তো ওরা খুব আনন্দ পাচ্ছিল দেখে। আর ছাদেও প্রচুর রোদ ছিল, সেজন্য বাচ্চারা ছাতা নিয়ে গিয়েছিল আমার সাথে। আর দেখুন এই তো আমি পাতাগুলা শুধু কেটে নিচ্ছিলাম গোড়া থেকে, আবার উঠবে সেজন্য একটু আস্তে আস্তে করে কাটছিলাম যাতে গোড়াটা উঠে না যায় শাকের গাছের, পুঁইশাক গাছে। তো পুঁইশাক নিলাম এখান থেকে। এখন আমি এখান থেকে তো দেখুন এখন আবার চলে যাচ্ছি আরেকটা শাক পাতা নিতে। তো এখানে এসে দেখি যে এখানে অনেকগুলা মিষ্টি আলু গাছও হয়েছে। আবার মিষ্টি আলু গাছগুলো আমি নিচ্ছি, এগুলাও শাক শাক করে খাবো। মিষ্টি আলু গাছের শাক পাতাটাও নিয়ে নিলাম। তারপরে এখানে দেখুন কলমি শাক, আলহামদুলিল্লাহ এই তো দেখুন আমি কতগুলো মিষ্টি আলু শাক পাতা নিয়ে এলাম। আর এখানে কলমি শাকও হয়েছে অনেক, মানে অনেক বড় লত হয়েছিল মিষ্টি আলু গাছে, তো আমি সামলাতে পারছিলাম না। যাই হোক, আর এখানে দেখুন এই যে কলমি শাকটাও কতগুলা হয়ে গেছে, কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ। আমি অল্প কিছুদিন ধরে এই গাছ কলমি শাকের ডগাগুলা দিয়েছিলাম ছাদে, আর দেখুন বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল। আর এখান থেকে আমি কিছু শাক পাতা নিয়ে নিলাম, তো আমি সবগুলা শাক পাতা একসাথে রান্না করব, সেজন্য কিছু কিছু যেগুলো হয়েছে সবই নিলাম। তো দেখুন কতগুলা হয়েছে, কি ভালো লাগছে দেখতে যে নিজের ছাদ বাগানের শাক তুললাম আজকে। আর এখানে এনে আমি আগে একটু ধুয়ে নিচ্ছি, কারণ যদি শাকের মধ্যে কোনো পোকা টোকা থাকে সেজন্য দেখুন এই যে ভালো করে আগে একটু ধুয়ে তারপরে এগুলো সব কেটে নিব। আর পাতাগুলা দেখুন কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ, মানে কিছুদিন বৃষ্টি হয়েছে একটানা। আর শাক পাতাগুলো এরকম সুন্দর হয়ে গেছে একদম টসটসে, আর বড় বড় পাতাগুলা খুবই ভালো লাগছিল দেখতে। আর আমি এই যে রান্না বসিয়ে দিলাম, এখানে দেখুন পেঁয়াজ বেরেস্তা করে এখন শাকগুলা দিয়ে দিচ্ছি। আর সবগুলা শাকই একসাথে রান্না করব। এটা সবগুলো শাক একসাথে দিয়ে দিলাম, আর এখানে নাড়াচাড়া দিয়ে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিয়েছি। আর দেখুন এই যে আলহামদুলিল্লাহ পানি উঠেছে একটু, আর হয়ে আসবে পানিতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ এই তো আমার শাকটা হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে বেড়ে পরিবেশন করব। তো কেমন হয়েছে আমার রান্নাটা আর আমার ছাদের শাক বাগানগুলা কমেন্ট করে যাবেন। তো আল্লাহ হাফেজ, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।